মিডিয়াতে কাজ করতে হলে অনেক কিছু করতে হয়। এই ধরনের অফারকে আপনি কিভাবে মানে করেন? আসলে এইসব অফার যদি আমাকে করা হয় তাহলে ওই কাজগুলো আমি স্কিপ করব। বিকজ অফ যেহেতু আমি চাই যে আমার পজিশনটা খুব গুড থাকুক অ্যান্ড আমি পার্সোনালিটি মেনটেন করে চলতে অনেক পছন্দ করি। সো এই কাজগুলো আমি রিজেক্ট করব। আপনার এক্স এর উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এই কোয়েশ্চেনটা টোটালি পার্সোনাল কোয়েশ্চেন হয়ে গেল। আসলে আমার একটা রিলেশন ছিল। সেটা হচ্ছে 5 ইয়ার্স রিলেশন ছিল। আর আমার রিলেশনের কথা কেউ জানে না। আজকে মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি বলছি। আমার ফ্রেন্ড সার্কেলও জানতো না। সো সেই জায়গাটা থেকে ও খুব ভালো একজন পারসন ছিল। আসলে ওকে নিয়ে বলার কিছু নাই। আর আমার রিলেশনটাতে আমার অনেক ফল্ট ছিল। সো দ্যাটস ওয়াই ওকে আমার কিছু বলার নাই। বাট ও আমাকে কিছু কথা বলে গিয়েছে যেগুলো আমি অনেক ফলো করি। বাট ওকে আমি এটাই বলবো যেখানেই থাকুক সে ভালো থাকুক। কারণ সে আমাকে অনেক সাপোর্ট করেছে, সেটা মেন্টালি হোক যেভাবেই হোক। সো সেই জায়গাটা থেকে বলবো যে সে যেন ভালো থাকে সবসময়। এই যে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে নানান ধরনের প্রতারণা, যারা প্রতারণা করছে বিশেষ করে ছেলেরা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে প্রতারণা শুধু যে ছেলেরা করে এরকম না, প্রতারণা মেয়েরাও করে। সো শুধু যে ছেলেদের দোষ সেটাও না। সবসময় কিন্তু আমরা ছেলেদেরকে দোষ দিই। মানে মেয়েরা কিন্তু একটু দেখা যায় যে ওর নিজেরটা আরেকজনের উপর চাপিয়ে দিতে পছন্দ করে। ছেলেদের উপর চাপিয়ে দেয় যে না তুমিই খারাপ। যেমনটা আমিও করতাম আমার রিলেশনে আমার বয়ফ্রেন্ডের সাথে। সামহাউ দোষটা আমার থাকতো কিন্তু আমি ওকে বলতাম যে না তুমিই খারাপ। এন্ড অফ দ্য ডে সে সেটা স্বীকার করতো। সেই প্রেক্ষিতে শুধু যে ছেলেরা খারাপ ওরকম না, মেয়েরাও খারাপ। হয়তো দুইজনে আন্ডারস্ট্যান্ডিং হয় না বা কোনো না কোনো প্রবলেমের কারণে এখনকার রিলেশনগুলো নষ্ট হচ্ছে। আর এখনকার যেহেতু একটা ছেলের হাতে 5টা অপশন থাকে, একটা মেয়ের হাতে এরকম 5-10টা অপশন থাকে। সো দেখা গিয়েছে মানে অনেকগুলা থাকলে যেরকম কনফিউশনের ম্যাটারটা চলে আসে, ওই জায়গা থেকে হয়তো ঝামেলা হয় অনেক সময়, মানে ডাইভার্ট হয়ে যায়। এরকম প্রবলেমগুলো আসলে রিলেশনে ফেস করতে হচ্ছে। ইভেন তো বিয়ের ক্ষেত্রে অনেক ডিভোর্স কিন্তু এখন ইদানিং হচ্ছে। সেইখানে আমি বলবো ছেলেদের ফল্ট অবশ্যই আছে, বাট মেয়েদের একটু ফল্ট হচ্ছে স্বাধীনতা। মেয়েরা অবশ্যই স্বাধীনভাবে চলাফেরা করবে, বাট একটা সাংসারিক লাইফ, হাজব্যান্ড বয়ফ্রেন্ড সব কিছু মেনটেন করেই কিন্তু চলতে হবে। অবশ্যই রেসপেক্টটা থাকতে হবে আমি মনে করি। সো ওই জায়গাটা থেকে ছেলে মেয়ে দুইজনেরই দোষ আছে।